আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে পাটার মধ্যে শিলপাটার মধ্যে বাইটা এইভাবে বেশি তরল করব না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কি কতটুকু করতে হবে। বেশি পাতলা করব না, বেশি ঘনও করব না, মিডিয়াম বলে ঠিক আছে। এইভাবে একটু লবণ দিয়ে শুধু লবণ দিলেই হবে। এখানে কোনো রকম বেকিং সোডা বা ইস্ট এই ধরনের কোনো কিছু ইউজ করতে হবে না, শুধুমাত্র চালের গুঁড়া এবং লবণ। আমি মাটির চুলায় পিঠা বানাবো, এজন্য চুলার মধ্যে আগুন ছিল। আগেই আমি চুলায় কিছু কাঠ দিয়ে কাঠ গরম হতে দিছি, ঠিক আছে। এখন এটা আস্তে আস্তে গরম হবে। তাওয়াটা ভালোভাবে, চুলার তাওয়া বলতে পারেন, সাচ বলতে পারেন, যে যেটাই বলেন না কেন, এটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি হালকা একটু লবণ পানি দিয়ে এভাবে তাওয়াটাকে মুছে নিয়েছি, ঠিক আছে। আমাদের পরিবেশটা একেবারেই গ্রামীণ বললেও কম হয়ে যাবে, কারণ আমাদের বাড়িটা মাটির বাড়ি। এজন্য গ্রাম খুবই মানে অনেক আগের গ্রামের মতো রয়েছে আর কি আমাদের গ্রাম। বারবার আগুন বন্ধ হয়ে যাচ্ছে, আগুনটা নিভে যাচ্ছে বারবার। মাটির চুলায় আগুন জ্বালানো, কোনো কিছু রান্না করা, এটা খুবই কষ্টকর। বারবার ফু দিতে হয়, আগুন জ্বালাতে হয়, আগুন নিভে যায়, ঠিক আছে। আমি দিয়ে দিলাম আমার প্রথম ছাঁচে একবার, ঠিক আছে। হয়ে গেছে, 5 মিনিট রাখলেই হয়ে যায়, 5 মিনিটের মধ্যে হয়ে যায় সব। আসলে তৈরি করাটা, পিঠা বানানোটা কোনো ব্যাপার না, সব কিছু একসাথে জোগাড় করে তারপর একটা জিনিস করাটাই হচ্ছে মেন ব্যাপার। এই পিঠা আসলে আমি বানাচ্ছি না, আমার মা বানাচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই করছি না, শুধুমাত্র ভিডিও করছি। দেখছেন কিভাবে আলগা হয়ে যাচ্ছে। কারণ ডর চামিচ এনে মানে বাতর চামিচ, হ্যাঁ না ইয়ান দিয়ে গোতা তুলে দিলে বাতর চামিচ তুলে ফেলাইবেন। এভাবে আস্তে আস্তে গোতা দিয়ে দিয়ে বারবার করে চারপাশ থেকে আলগা করে তারপরে পিঠাটা উঠায় নিতে হবে। এই তো দেখেন লেগে গেছে, একটা দুইটা খুলে এভাবে লেগে যাবে। বুঝছো তো, আর হঠাৎ তুমি বুঝিতে থাকছো না, বুঝো এবারে বুঝিলে না শুদ্ধ ওখানে সুরির আবার চাকু হদে সুডইন ধরে পিঠাগুলো আলগা করে নিতে হবে। বর্তা হাত দেবো আর না বাবা, ভর্তা বানাইতে অনেক কিছু লাগে। পিঠাগুলো এভাবে তুলে নিব, কি গরদ দে ছোট এভাবে করে একটা দুইটা প্রথম একটা দুইটা ছাঁচে একটু লেগে যাবে, তারপরে সব কয়টা পিঠা দেখবেন যে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি শুধু দিবেন এবং ঢাকনা দিয়ে দিবেন, কিছুক্ষণ পর আলগা করে দেখবেন যে পিঠাটা আসলে নিজে থেকেই উঠে যাচ্ছে, বুঝতে পারছেন। ওকে, সবগুলো পিঠে এভাবে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পিঠা বানানো প্রায় শেষ। এটা কিন্তু আমার লাস্ট বার না, এর আগের বার দেওয়া হয়তো বা শেষ পিঠা বানানো। পিঠা তো এখানে অনেক আছে। সবগুলো পিঠা হয়ে গেছে, দেখেন কতটা নরম হয়েছে এবং নিচের অংশটা কতটা মচমচা হয়েছে। তলায় না তো মচমচা নরম, দেখতে পাচ্ছেন। কতক্ষণ থাকলে আমরা গোস্ত দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।